গাইস দেখো, আমার বোন আমরা আচার বানাচ্ছে। আমরা আচার কে কে পছন্দ করো তাড়াতাড়ি বলো। উফ, কি লোভনীয় লাগতেছে দেখো। কখন যে হবে মাহি, তাড়াতাড়ি খাবো রে। আমার বোন এত মজার মজার আচার বানায় জানো না, মানে যে সিজনে আসুক ওই সিজনের ওই রকমই আচার বানায়। এই যে এখন আমরা সিজন চলতেছে, এখন আমরা আচার বানাচ্ছে। এটাই আমাদের চলে যাবে, 2 মাস চলে যাবে। আল্লাহ একটা বোন দিছে দেখেই তো এত মজার আচার খেতে পারি, মজার মজার পিঠা খেতে পারি। যদি বোনটা না থাকতো তাহলে কি এত কিছু খেতে পারতাম বলো? নিজেই কষ্ট করে বানাই খাইতে হইতো, কিন্তু দেখো কোনো কষ্ট ছাড়াই খাইতে পারতেছি। আমার বোন বানাচ্ছে আর আমি গিলতেছি। তো এই যে ও আমড়ার আচার পিঠা এত ভালো পারে, দুইটা জিনিস আর এত মজা করে বানায়, মানে ওর হাতে আসলে জাদু আছে। এই যে আচার আমড়ার আচারটা এত মজা হয়েছে, এখনো হয় নাই তো 3-4 দিনের মধ্যে আরো বেশি মজা লাগবে। মানে 3-4 দিন যখন হবে তারপরে অনেক বেশি মজা লাগবে। আচারটা হলো কি জানো, মানে যত দিন যায় তত আস্তে আস্তে মজা হয়। যখন ভিতরে মশলা টশলা ঢুকে তখন আরো বেশি মজা লাগে। তো অনেক মজা হয়েছে। টেনটেনা, ওয়াও, সেই সুন্দর কালার আসছে মাহি। আমার তো এখনই খেতে মন চাচ্ছে, এত সুন্দর ঘ্রাণ। যাক, অবশেষে আচারটা হয়েই গেল, অনেক মজা হয়েছে। আর আচার দেখে কার কার জিভে জল আগেয়া অবশ্যই কমেন্ট কইরা বইলো। কার কার আচার পছন্দ তারা বলিও। আর এটা বলিও না আচার একটু পাঠাই দিতে, আমার বোন অনেক কষ্ট করে বানাইছে বুঝছো, তোমরা একটু বানায় খাও।